হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। সো প্রথমেই দেখতে পাচ্ছ আমি আমার আইব্রোটা করে নিচ্ছি ফকলিয়ারের আমি চকলেট শেড নাম্বার 02 এই শেডটা দিয়ে আমি আমার আইব্রোটা ঠিক করে নিচ্ছি। তো আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে ঠিক করে নিচ্ছি। আমি পমেডটা দিয়ে আইব্রোটা করছি। তো ওটা দেওয়া শেষ। এখন আমি একটা মাস্কারা টাইপের এই ব্রাশটা নিয়ে আমার সামনের জায়গাটা একটু সেট করে নিলাম। এখন আমি রেভুলেশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শেডটা নিয়ে আমি আইব্রোতে দিয়ে দিচ্ছি। আমি শেডটা নিয়ে এটার উপরে আমি অ্যাপ্লাই করে দিলাম যাতে করে কোনোভাবে এটা না সরে যায় কিটটা দিয়ে। তো সুন্দর করে আমি ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে নিচ্ছি। এখন আমি এলেগালের প্রো কনসিলারটা দিয়ে আমার ব্রোটাকে সুন্দর করে কাট করে নেব। তো সেম ভাবে আমি সেই কনসিলারটা দিয়েই আমি আইব্রো উপরটাকেও এভাবেই সুন্দর করে কাট করে নিব। আমার আনপ্লাগ ব্রো, তো সেই ব্রোটাকে আমি কি করে সেট করি সেটা দেখতেই পেলে। আমি আইব্রো প্লাগ করি না, তাই আমি এরকম করে সুন্দর করে সেট করে নিই যাতে একদম না বোঝা যায় যে আমি আইব্রো প্লাগ করিনি। আমার চ্যানেলটা একদম নিউ, তোমরা প্লিজ তোমাদের সবার সাপোর্ট দরকার আমার। আশা করি যে তোমরা আমাকে সাপোর্ট করবা এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা আমি আমার চোখে দিয়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে এবং দেওয়ার পরে আমি আরেকটি ব্রাশ নিয়ে এটাকে সুন্দর করে সফট করে এটাকে ব্লেন্ড করে দিব। তো এটা ব্লেন্ড করা আমার শেষ হয়ে গেলে এখন আমি একটা পাউডার ইউজ করব। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি স্টে ম্যাটের এই পাউডারটা দিয়ে আমার কনসিলারটাকে আমি সেট করে নিব। সুন্দর করে এটাকে সেট করে নিব যাতে করে কোনোভাবে এটা নষ্ট না হয়। আজকে আমি একটি সফট এবং খুবই সহজভাবে আমি আই লুকটা করব যাতে করে সবাই এটা করতে পারো। একদম ইজি ওয়েতে আমি আই লুকটা আজকে করব। এখন আমি জ্যাকলিন হিলের এই প্যালেট থেকে এই শ্যাডোটা নিচ্ছি। শ্যাডোর অবস্থা দেখতে পাচ্ছ প্যালেটটার, মনে হচ্ছে একদম আমি খেয়ে ফেলেছি, একদম ওইগুলি খুব বেশি ইউজ করা হয়েছে আমার। সো এই কালারটা নিয়ে আমি সুন্দর করে সফট করে আমার ক্রিজে এটা অ্যাপ্লাই করে নিব এবং সুন্দর করে এটা ব্লেন্ড করে নিব ব্রাশের সাহায্যে। তো আমার এখন ব্লেন্ড করা শেষ। এখন আমি রেভুলেশনের প্যালেট থেকে এই শ্যাডোটা নিয়ে আমি আবার চোখে অ্যাপ্লাই করব এবং সুন্দর করে আমি সফট করে ব্লেন্ড করে নিব আমার ক্রিজটাকে। একদম হালকা কালার আমি শেড আজকে ইউজ করেছি, একদম সফট এবং হালকা একটা কালার এবং সুন্দর করে এটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে যাতে করে কোনো হার্শ লাইন না থাকে এবং এটা সফটলিভাবে ব্লেন্ড হয়। এখন আমি সেম প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিব এবং আমার আউটার কর্নার এটা আমি অ্যাপ্লাই করব। সো দেখতেই পাচ্ছ আমি ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে। ব্ল্যাক কালার এই টাইপের কালারগুলি সবার ঘরেই থাকে, সো কম বেশি সবার ঘরেই থাকে। সো তোমরা যদি চাও এরকম একটা সুন্দর একদম হালকার মধ্যে তোমরা লুকটা করতে পারো বাসায়। সো আমি ওই ব্রাশটা দিয়েই আমি পুরোটা চোখটাকে আবার একটু করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আর বাড়তি কোনো শ্যাডো নেইনি, তো ওইটা দিয়ে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নিলাম।
এখন আমি টেকনিকের এই হাইলাইটার প্যালেট থেকে আমি এই শেডটা নিয়ে আমার ব্রাউ বোনে দিয়ে দিব এবং সুন্দর করে আমি একটু একটু করে নিয়ে এটাকে দিয়ে দিব। একদম হালকা করে দিচ্ছি যাতে বেশি একটা না বোঝা যায়, একদমই লাইট করে আমি অ্যাপ্লাই করছি। এখন আমি আইলাইনার ইউজ করব। সো আমি লেকমির আইলাইনার ইউজ করছি, একদম চিকন করে আমি দিয়ে নিচ্ছি। সো আমার আইলাইনার দেওয়া শেষ। এখন আমি রেভুলেশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার আইলাইনারের উপরে আমি সফট করে আর কি দিয়ে নিব, যাতে করে আমার আইলাইনারের যে হার্শ লাইন টাইপের আছে সেটা যাতে না বোঝা যায়। সো আমি একটু ওই সাইডটাকে স্মোকি টাইপ রাখবো এবং আইলাইনারটার উপরে আমি শ্যাডোটা ইউজ করছি। এখন আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওটার উপরে হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। সো এখন আমি মাস্কারা দিয়ে নিচ্ছি আমার চোখে। সো আমি রেভুলেশনের এই প্রাইমারটা আমি অফ ক্যামেরাতে ইউজ করে নিয়েছি। সো আমার প্রাইমারটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি মেরুন কালার লিপস্টিক দিয়ে আমার চোখের যে কালো দাগগুলি আছে সেগুলিকে আমি হাইড করে নিচ্ছি। সো লিপস্টিক দিয়েও হাইড করা যায়। সো আমি আমার ঘরে যে লিপস্টিক ছিল সেটা দিয়েই আমি আমার চোখের কালো দাগগুলিকে রিমুভ করে নেব। এখন আমি সুপার স্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা শেড নাম্বার হচ্ছে 128। তো আমি একটি ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আমি ড্যাব ড্যাব করে সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এখন আমি ফেসে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। করার পরই আমি এটাকে সুন্দর করে এটাকে সফট করে ব্লেন্ড করব। সো ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আস্তে আস্তে করে এটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এলেগালের প্রো কনসিলারটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার অ্যাপ্লাই করার পরে সেমভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আবারও আমি ব্লেন্ড করে নিব। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু বলেছি আগেও যে আমার চ্যানেলটা একদম নতুন এবং আমার রুমে একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছে, তাই এক একটা ভিডিও একটু এক এক টাইপের হয়ে যাচ্ছে। আশা করি যে সামনে ঠিক হবে। তো তোমাদের সবার সাপোর্ট দরকার, সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না। তো আমার অবশ্যই সাবস্ক্রাইব দরকার, লাইক দরকার, সবার সাপোর্ট দরকার। আশা করি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবা।
তো আমার কনসিলার দেওয়া শেষ, এখন আমি স্টে ম্যাটের এই পাউডারটা দিয়ে আমার পুরো ফেসটাকে আমি সুন্দর করে পাউডারটা দিয়ে সেট করে নিব। তো আমি আমার পুরো ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সেট করে নেওয়া হয়ে যাবে এক্ষুনি। আমার পুরো ফেসটাকে আমি সুন্দর করে, তো এখন আমি আমার এই গোলু মোলু ফেসটাকে আমি এখন কন্ট্রোলিং করব। আর অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটা পরে নিয়েছি। আমি যে আইল্যাশটা পরি সেই আইল্যাশটা খুঁজে পাচ্ছিলাম না আজকে, পরে দেখি একটা বক্সের একটা কোণাতে ম্যাকের একটা আইল্যাশ পরেছিল, সরি মানে বক্সের ছিল, পরে ওইটাই আমি আর কি পরে নিয়েছি। তো এখন আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি গোলুমোলু, তাই আমি গোলুমোলু বলেছি। সাইড থেকে হয়তো কোনো সাউন্ড পাচ্ছ, আমার ছেলে আর কি গোলুমোলু শুনে আর কি হাসছে। এখন আমি আমার বোচা নাকটাকে আমি সুন্দর করে কন্ট্রোলিং করে নিচ্ছি, যাতে একটু করে আর কি একটু মনে হয় যে না আমি বোচা না। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি হুদা বিউটির বানানা এই পাউডারটা ইউজ করে নিব। তো এটার শেড নাম্বারটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, এই দিয়েছি যেটা বানানার পাউডারটা হুদা বিউটি।